ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। কতটুকু জানি কি জানি না এটা আমার দেখার বিষয় না। ওনার কয়টা বউ, 10টা বউ, 15টা বউ, 20টা বউ, এটা আমার কোনো দেখার বিষয় না। আমি যে লাস্ট এটাই আমার সবসময় চিন্তা ভাবনা থাকবে। সুন্দর কথা। মানে আমার চিন্তা ভাবনা এরকমই থাকবে যে আমি লাস্ট, আমার পরে আর দ্বিতীয় কেউ আসবে না। মেয়েদের জীবন, আমার মাকেও দেখছি যে অনেক কষ্ট করে সংসার করছে। আমার আব্বু দেশের বাইরে থাকে প্রায় 14 বছর, দেশের বাইরে থাকে। উনিও অনেক কষ্ট করছে, কিন্তু উনি জীবিত না এখন। তো আমার ফ্যামিলির দিক থেকে আমি দেখছি যে সবাই অনেক কষ্ট করে সংসার। মেয়েদের জীবনটাই হচ্ছে কষ্টের, কষ্ট করার পরে না সুখ আসে। তো কষ্ট করতে থেকে আল্লাহর রহমতে একদিন ভালো কিছু পাবো। আর উনি মেন্টালি দিক থেকে আমি আসার পরেও দেখছি যে উনি অনেক ভেঙে পড়ছিল, কষ্ট পাইছে অনেক। ভালোবাসা আমাকে একটু কমই বাসে, শাসন বেশি করে। সত্যি কথাই বলে দিলাম। আমাকে মানে আমি একটা জিনিস ভুল করছিলাম। ওনাকে বিয়ের আগে বলছিলাম যে আপনি আমাকে, আমার একটু মানে ছেলে মানুষই বুদ্ধি বেশি, আপনি আমাকে একটু বেশি বেশি শাসন করবেন। এখন মনে হয় যেন ওইটা আমি ভুল বলছিলাম। আসলে ভাবে যে স্বামী স্ত্রীকে বেশি ভালোবাসে সেই কিন্তু শাসন বেশি। উনি এখন আমাকে অতিরিক্ত শাসন করে। আমি মাঝে মধ্যে একটু কান্না করি যে আপনি আমার এত শাসন করেন কে? অন্যদের তো শাসন করেননি, যা চাইছে তাই দিচ্ছেন, যেভাবে পারছেন রাখছেন। বলে যে না না না, তোমাকে এই শাসনের ভিতরেই আমি ভালোবাসি। না আমি এটা পরে বলবো আপনাদের, না পরে বলি আপনাদের, শেয়ার করি। বাড়িতে যদি সব থেকে ভালো কেউ থাকে, মনে করেন আমার সব থেকে ভালো সম্পর্ক যাদের সাথে, আমার কিন্তু মা নাই, 2 বছর 2.5 বছর হয়। তো আমি যেদিন ওনাদের বাড়িতে প্রথম আসলাম, আমি মানে এটা ফিল করতে পারছি যে আমি নিজের একটা বড় বোন পাইছি, নিজের একটা আব্বু পাইছি, মা পাইছি। আমি আমার মাকে কখনো আমি মা বলি ডাকিনি, কিন্তু আমার মা দিন আমি বুঝতে পারছি যে মা ডাকের কি স্বাদ, মানে মায়ের যেটা টান থাকে। আমি আমার যে এখন শাশুড়ি, ওনাকে আমি মা বলেই ডাকি, আর উনি আমাকে নিজের মেয়ের মতোই দেখে, নিজের মেয়ের মতোই মানে ভালোবাসে আমাকে। তুই তো গাড়ি করে আমি বলছি যে মা তোমার কোনো সমস্যা নেই। আমার শাশুড়িকে তুমি বলি ডাকি, আব্বার সাথেও মানে ভালোই বন্ডিং একই। না না না, এরকম কোনো কথা হয়নি, আদৌ হয়নি। ভবিষ্যতে হবে কিনা জানি না। ভবিষ্যতে আলম ভাইয়ের সঙ্গে ভিডিও বানাবেন কিনা সেটা পরে ভেবে দেখবো। আপনার গ্রামের বাড়ি কোথায় আমরা জানতে চাই না, আপনার গ্রামের মানে গ্রাম্য ভাষায় একটু কথা বলবেন আমাদের সাথে। আমি এইভাবেই কথা বলি সব সময়। ওর এলাকাটা বাংলাদেশের মধ্যে, মাতৃভাষাটা বলি বাংলাদেশে শুদ্ধ ভাষা হচ্ছে যশোর, কুষ্টিয়া। ওর ভাষাটাই হচ্ছে কুষ্টিয়া। ওরা সবাই শুদ্ধ ভাষায় কথা বলে। আমি এভাবেই কথা বলি। কুষ্টিয়া, হ্যাঁ। এটা ছেলেরা বলতে পারবে বেশি। লালন যেহেতু ছেলের, মানে এটা অন্য একটা মানে বিষয়, এটা ছেলেরা বলতে পারবে। আমি তো কিছু জানি না। আমি নিজের বাড়ি থেকে কোথাও কোনো জায়গায় যাইনি। নিজের বাড়িতে কোথাও যান না? আলমের সাথে প্রথম দেখা কোথায়? প্রথম দেখা ওই যে রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুর, আচ্ছা। সেখানে কিভাবে পরিচয়? এটা রাজেন্দ্রপুর মানে আমরা স্কিপ, এটা আমি শেয়ার করব আরেকদিন করব। সবকিছু স্কিপ করলে হবে না। না না, স্কিপ। আপনি এই প্রশ্নের পরে আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা করবেন। এটা স্কিপ, কিন্তু এটা না বলুক, না বলুক, বলুক। এটা স্কিপ না, এটা শেয়ার করব, তো বললাম তো শেয়ার করব। আলম ভাই, একটা কথা হলো কি যে এই ভিডিও দেখার পরে আমার যে আগে দুইটা ভাবি ছিল তাদের মাথা কি ঠিক থাকবে? কেন থাকবে না? ওনারা তো সবাই বড় লোক, আমি গরিব ভাই। ওনারা ভালো জায়গায় চলাফেরা করেন, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, টাকা পয়সা আছে। কিন্তু আপনি এরকম একটা দোকান ছিল না বা এরকম একটা সুন্দর ভাবি ছিল না, তাদের থেকে কিন্তু ভাবিটা আমি অনেক উন্নত দেখতেছি। সেই ক্ষেত্রে কি তাদের মাথা ঘুরে পড়ে যেতে পারে কিনা, এটা আপনার মনের আকাঙ্ক্ষাটা কি বলেন দেখি। না না না, এরকম না। আসলে একটা বিষয় কি, সবাই যার যার জায়গার থেকে সবাই সেরা, ঠিক আছে? সবাই সুন্দর, পারফেক্ট। ওনারাও ভালো মানুষ, ওনারাও দেখতে শুনতে ভালো, ওনাদের লাইফও সুন্দর, ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ওনারাও ভালো কিছু করবে। হিংসা হওয়ার কিছু নেই এখানে। আর একটা ভিডিও দেখছিলাম আমি মুক্তা ভাবি, সে বলছিল যে আমি একটা ভুল কাজ করছি, আমি পরবর্তী তার কাছে যাইতাম, এরকম একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু সে সুযোগটা আমাকে দেয়। আমি ভাই এই ব্যাপারে, উনার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। শুধু একটা কথাই বলবো, আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখুক, সুখে রাখুক এবং নিরাপদ থাকুক, এবং যেন সুন্দর একটা জীবন পায়। এই ব্যাপারে কথা বলতে গেলে আমারও লং টাইম হয়ে যাবে, আর আমার মানে ওইটা নিয়ে আমি বলতে চাই না ভাই। শুধু দোয়া করি মন থেকে। উনি আমার আঙ্কেল, ঠিক আছে? ছোটবেলা থেকে আমার বড় করছে।